আমি আপনাকে সবিনয়ে দেড় দশক পর আবার গুরুত্ব পেয়েছে নির্বাচনী রোডম্যাপ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের জনাকীর্ণ মিডিয়া সেন্টারে বহু প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিব। ২১ পৃষ্ঠার এই রোডম্যাপে বিবিধ সহ ২৪টি বিষয়ে মোট ২০৭টি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে ২৪টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। অংশীজনের সাথে সংলাপ, ভোটার তালিকা প্রকাশ, নির্বাচনী আইন বিধি সংস্কার, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় এলাকার সীমানা চূড়ান্তকরণ, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম সহ ২৪টি বিষয়ে বিশদ কর্মপরিকল্পনা ঘোষণা করে সচিব জানান, এই নকশাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার ১৫ দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব। এই কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সবকিছু হয়ে গেল তা তো না, এটা নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। বলছে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট, সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক। রোডম্যাপে ঘোষিত কর্মপরিকল্পনায় কিছু কাজ একটির উপর আরেকটি নির্ভরশীল। যেমন সংলাপ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। কিছু কাজ এখনই শুরু করা যাবে না, অপেক্ষা করতে হবে তফসিল পর্যন্ত। কাজের পরিমাণ বিপুল হলেও সময় মতন শেষ করতে সমস্যা হবে না, জানান ইসি সচিব। প্রবাসীদের ভোট দেবার সুবিধার্থে তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত ৬০ দিনের ব্যবধান রাখা হয়েছে। এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। সচিব জানিয়েছেন, এই কমিশন ভোটের উৎসবমুখর পরিবেশ তৈরি করবে, যেন মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে উৎসাহিত হয়। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে কিনা এটা নিয়ে যে সন্দেহ ছিল, আজকের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে তা দূর হলো। এখন থেকে নির্বাচন কমিশনের প্রতিটি কাজ হবে সময় মেনে। এই কাজ ঠিক মতন এগোচ্ছে কিনা তা সাধারণ জনগণ জানতে পারবেন গণমাধ্যমের চোখে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।